আমাদের নির্বাচন ব্যবস্থা হলো আমাদের গণতন্ত্রের ভিত্তি। এর মাধ্যমেই আমরা আমাদের প্রতিনিধিদের বেছে নিই। আমাদের কথা, আমাদের মতামত প্রকাশ করার এটাই মাধ্যম। কিন্তু সবচেয়ে ভালো ব্যবস্থারও উন্নতির প্রয়োজন হয়। ঠিক এমন আমরা আমাদের ফোন এবং কম্পিউটার আপগ্রেড করি, তেমনি আমাদের নির্বাচনী ব্যবস্থারও আরও ভালোভাবে কাজ করার জন্য পরিবর্তন প্রয়োজন। এই পরিবর্তনগুলো কোনো একটা দলকে অন্যদের চেয়ে বেশি সুবিধা দেওয়ার জন্য নয়। এগুলো হলো আমাদের নির্বাচনকে সকলের জন্য আরও সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। যখন আমরা আমাদের নির্বাচনী ব্যবস্থার উন্নতি করি, তখন আমরা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করি। এর অর্থ হলো প্রতিটি নাগরিক এটা অনুভব করতে পারে যে তাদের ভোটের আসলেই গুরুত্ব বাড়ছে। এর অর্থ হলো এটা নিশ্চিত করা যাদের আমরা নির্বাচিত করি তারা আসলেই জনগণের আস্থা ও সমর্থন অর্জন করেছে। একটি শক্তিশালী গণতন্ত্র সকলের জন্য কল্যাণ বয়ে আনে, যা আরও ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ সমাজ গড়ে তোলে। নির্বাচন কমিশন হলো আমাদের নির্বাচনের রেফারির মতো। তারা সবকিছু সুষ্ঠুভাবে এবং নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা তা নিশ্চিত করে। কিন্তু কখনো কখনো তাদের কাজ আরো কার্যকরভাবে করার জন্য আরো ক্ষমতার প্রয়োজন হয়। তাদের আরো স্বাধীনতা এবং ক্ষমতা দিলে তারা আরো কঠোরভাবে নিয়ম কানুন প্রয়োগ করতে পারবে। উদাহরণস্বরূপ, যারা নির্বাচনের নিয়ম ভঙ্গ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাদের থাকতে পারে। এর মধ্যে থাকতে পারে নিয়ম ভঙ্গকারীদের জন্য কঠোর শাস্তি দেওয়া, অথবা এমনকি যারা অসৎ পন্থা অবলম্বন করে তাদের প্রার্থিতা বাতিল করে দেওয়া। প্রযুক্তি আমাদের নির্বাচনকে আরও কার্যকর এবং সুরক্ষিত করতে পারে। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ইতিমধ্যে অনেক জায়গায় ভোটদানকে দ্রুততর এবং ত্রুটি কম করেছে। প্রক্রিয়াটিকে আরও উন্নত করার জন্য আমরা আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ, অনলাইন ভোটিং ব্যবস্থা যারা অনেক দূরে থাকে অথবা যারা শারীরিকভাবে ভোট কেন্দ্রে যেতে অক্ষম তাদের জন্য ভোটদানকে সহজ করে তুলতে পারে। তবে যে কোনো নতুন প্রযুক্তি ব্যবহারের আগে সেটা সত্যিই নিরাপদ এবং বিশ্বাসযোগ্য কিনা তা নিশ্চিত করার জন্য ভালোভাবে পরীক্ষা করা উচিত। চতুর্থ অংশ, সুরক্ষিত পরিচয়পত্রের মাধ্যমে প্রতিটি ভোটের গণনা নিশ্চিত করা। কেবলমাত্র যোগ্য নাগরিকরা ভোট দিতে পারে তা নিশ্চিত করার জন্য একটি বিশ্বাসযোগ্য ভোটার পরিচয়পত্র ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়োমেট্রিক পরিচয়পত্র, এমন আমূলের ছাপ অথবা আইরিশ স্ক্যান স্ক্যামার অন্য কারো পরিচয় ব্যবহার করে কারো পক্ষে ভুয়া ভোটদান প্রায় অসম্ভব করে তোলে। এটি নির্বাচনী জালিয়াতি অনেক কমিয়ে আনতে পারে এবং নির্বাচনের ফলাফলের প্রতি আস্থা বাড়াতে পারে। তবে এই ধরনের ব্যবস্থা রূপায়ণের সময় সকল ভোটারের গোপনীয়তা এবং তথ্য সুরক্ষা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চম অংশ, সবার জন্য সমান সুযোগ, প্রচারণা তহবিল সংস্কার। কখনো কখনো নির্বাচন কেবল টাকার জোর দেখানোর প্রতিযোগিতা বলে মনে হয়। কে বেশি জনসমর্থন পেয়েছে তা নয়। প্রার্থীরা তাদের প্রচারণায় কত টাকা খরচ করতে পারবেন তা সীমাবদ্ধ করা সকলের জন্য সমান সুযোগ তৈরিতে সহায়ক করতে পারে। এটি ধনী ব্যক্তি অথবা সংগঠনগুলোকে অন্যায়ের সুবিধা নেওয়া থেকে বিরত রাখতে পারে। এটি ভোটারদের কেবল প্রার্থীদের মতাদর্শ এবং যোগ্যতার উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে সহায়ক করে, যাতে তারা কেবল ব্যয়বহুল প্রচারণার দ্বারা প্রভাবিত না হয়। ষষ্ঠ অংশ, শিক্ষিত ভোটার, শক্তিশালী গণতন্ত্র। একটি সুস্থ গণতন্ত্রের জন্য সচেতন নাগরিক অপরিহার্য। অনেক মানুষ হয়তো ভোটার হিসেবে তাদের অধিকার অথবা প্রার্থীদের কার্যসূচি সম্পর্কে পুরোপুরি অবগত নন। আমাদের ভোটারদের, বিশেষ করে যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তাদের নির্বাচনী প্রক্রিয়ায় তাদের অধিকার এবং সচেতন পছন্দ করার গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করা উচিত। এটি জন সচেতনতামূলক অভিযান
কার্যশালার এবং বিভিন্ন ভাষায় শিক্ষামূলক উপকরণের মাধ্যমে করা যেতে পারে। যখন নাগরিকরা সুঅভিজ্ঞ থাকেন তখন তারা ভালো সিদ্ধান্ত নিতে পারেন। এর ফলে একটি জবাবদিহিতাপূর্ণ এবং প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠিত হয়।